গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। একটা নতুন ভিডিওতে তোমার সকলকে স্বাগত জানাই। একে তো বাইরে ভীষণ কুয়াশা, তার মধ্যে লেপের তলা থেকে উঠতে ইচ্ছা করে না। যাই হোক, খুব কষ্ট করে উঠে টুঠে মোটামুটি চাটা করে নিয়ে বসেছি। এই দেখো, অনেক দিন পরে আজকে ভাবলাম একটু চিড়ে ভাজাই খেয়ে নিই। তারপরে যেই একটু রোদের দেখা পেয়েছি, মনটা আমার এত আনন্দ হয়েছে, আমি সোজা পুরো ফুল ফ্যামিলি নিয়ে ছাদে চলে এসেছি। তো ওই যথারীতি দুদিন যেহেতু সেরকমভাবে রোদ ওঠেনি, এত এত জামা কাপড় জমে গেছিলো, সেই জামা কাপড়গুলো মেলে টেলে দিয়েছি। আর যেহেতু আমার ছেলেকেও ওপরে নিয়ে চলে এসেছে, যে দুদিন ধরে বোর হচ্ছিল ঘরে বসে বসে, বাইরে বেরোতে পারছিল না, তাই ছেলেকেও ওপরে নিয়ে চলে এসেছিলাম। ও উপরে খেলছিল, গাড়ি চালাচ্ছিল, আর আমি ওকে সকালে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। ওই যে আগের দিন তোমাদের দেখালাম না, ওটাই খাওয়াই সকালবেলায় ওকে রোজ। তো ও তো খুব খুশি বাইরে বেরোতে পেরে। দুদিন ধরে বাইরে বেরোতে পারছিল না বলে একদম মন টন ভালো ছিল না। আজকে ছাদে উঠে ভীষণ খেলছিল, আর এটা দেখে আমারও একটু ভালোই লাগছিল। চারিদিকে রোদ দেখে আমার তো যে কি ভালো লাগছিল। আর আমার ছেলেও বেশ একটু খেলতে সময় পাচ্ছিল। বাড়িতে সেরকম বাচ্চা না থাকার কারণে ও খুব একা হয়ে পড়ে মাঝে মাঝে। তাই ভাবছি ওকে স্কুলে দিয়ে দেবো। আবার এটাও ভাবছি সারা জীবন তো পড়েই আছে পড়াশোনার জন্য। তো তারপরে যাই হোক, এটা ওটা ভাবতে ভাবতে তারপরে এই যে একটু তুলসী পাতা তুলে নিয়েছিলাম। তারপরে এই যে আমরা খেয়ে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আজকে একটু অন্যরকমই ছিল, যেহেতু ছুটির দিন। আর দিয়ে দেখ, আমার হাজব্যান্ড মুখটা ফুলিয়ে বসে আছে, যেহেতু বাজারে যেতে বলেছি। বলছে একদিন ছুটি, তাও তুমি আমাকে বাজারে পাঠাচ্ছ। তো ওই জন্য মুখটা ফুলিয়ে বসেছিল। তারপরে এই যে স্নান টান করে ছেলেকে স্নান করিয়ে আমার প্রধান কাজ পুজো দেয়া, সে পুজোটা দিতে পেরেছি। মাঝে মাঝে মানে একটু একটু কেমন হলেও একটা ভালো কাজই করি বলতে পারো। কি আছে বেটা? ও ষাট 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 ষাট। চলো চলো চালাও, ঠিক হয়ে গেছে, চালাও চালাও চালাও, গাড়ি চালাও জোর লাগা के, जोर लगा के, जोर लगा के, ये ये। তারপর সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। ছেলে যেতে বায়না করছিল, কিন্তু বাইরে খুব ঠান্ডা বলে আর সেভাবে নিয়ে যাওয়া হয়নি। তো বেরিয়ে প্রথমে একটা চায়ের দোকানে গিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। যারা রানাঘাটের আশেপাশে থাকো তারা চেনো, চাটা দারুণ ছিল। তারপর কিছু কেনাকাটা করে আর একটুখানি ফল নিয়ে বাড়িতে চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা জানিও।